রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। বইটা দে না, পরীক্ষা আমার সামনে, খবর আছে, প্লিজ বইটা দে। তুই যা বাইরের প্রতি কর। ওরা কি সুন্দর মজা করতেছে ওইদিকে, আর তুই এখানে শুয়ে পড়তেছিস। আচ্ছা তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই একটু বুঝ। আমি আইএলটিএস এইভাবে পড়ার চেষ্টা করছি কারণ আমি চাই না কোনোভাবে আমার খারাপ হোক, তাহলে আমার বাইরে যাওয়ার চান্স কমে যাবে। আমি বাইরে যেতে চাই, আমি এখানে সেটেল হতে চাই না, এদেশে কোনো ভবিষ্যৎ নাই। দেখছি আমি তো বলি তো আমরা সবাই বাইরে সেটেল হই। ইম্পসিবল। মানে ঘুরতে যাওয়া ঠিক আছে, বাট পার্মানেন্টলি অসম্ভব অসম্ভব অসম্ভব। আমি তো কয়েকদিন বেশি থাকলেই হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে, হোম সিকনেস বলে। আর তাছাড়া তুইও প্লিজ এখানেই সেটেল হয়ে যা। কেন বুঝছিস না? এখানে সম্ভব না, কোনো ফিউচার নাই এই দেশে। মানে তুই যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দিস তো একেবারেই না, কোনোভাবেই সম্ভব না। কোনো সিকিউর লাইফ নাই এখানে। তুই পড়, ঠিক আছে? পড়া বাদ দিয়ে এখানে আসলি কেন? না ভাবলাম কয়েকদিন পর তো চাইলেও তোর সাথে মারতে দিতে পারবো, তাই এখন আসলাম। ওরে বাবা, তোর দয়া। And I'm honored. একদমই ফাজলামি বলছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা দিন, সত্যি চলুন। একটা কথা কয়বার জিজ্ঞেস করবো না? আচ্ছা কি চাস বল, তুমি না যাই? হ্যাঁ আমি বললে তুই থেকে যাবি? তুই বললে হয়তো থেকে যাবো। তুই চাস না তোর বেস্ট ফ্রেন্ডের ছোটবেলার স্বপ্ন পূরণ হোক, ভালো ক্যারিয়ার?
অবশ্যই যাব। কেন যাব না? কি বল? চল, ওরা wait করে। একসাথে বসে আড্ডা দেবো। চল, চল। ভালো আছে আন্টি। দরজা খোলা ছিল কেন? আরে দেখো, তোমার আঙ্কেল মনে হয় বাইরে গেছে, আমাকে তো বলেও যায়নি। আন্টি ফিনি রান্না করে নিয়ে এসেছি, গাঁজাটা খুব পছন্দ তো তাই। আহা আন্টি দেখো না, এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি করার জন্য অনেক সময় আছে। আমাকে তুই ভয় দেখাচ্ছিস না? মোটেও না, যা সত্যি তাই বলিলাম। কি আশ্চর্য, সব মাগুলো না একদম একই রকম হয়। আমি কোথাও যাওয়ার কথা বলে আমার মাও ভেউ ভেউ করে কান্না শুরু করে। এখনো মা হসনি তো, মা হলে তখন এখনো বুঝি। আন্টি দীপ কোথায়? এখনো ঘুমাচ্ছে নিশ্চয়ই পড়ে পড়ে। আমি যাচ্ছি। তুই এত আরাম করে ঘুমাচ্ছিলি যে দেখে উঠাতে ইচ্ছা করলো না। পারলে বিকালে আমার বাসায় আসিস, দরকার আছে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা এই হাসুস কেন তুই? তুই এটা কি পরে আসছিস? কি পরে আছি মানে? জানোস না কি পরে আছি? লুঙ্গি, আমাদের জাতীয় পোশাক। না এটা আমি চিনি, কিন্তু তুই কেন পরেছিস? পরে আছি কারণ এখন একটু পরে নিতেছি, পরে বিদেশে গেলে তো পরা হবে না। আরাম আছে কিন্তু পরা। ও তাই নাকি? কেন বিদেশে গেলেও পরবি, সমস্যা কোথায়? তুই না মাঝে মাঝে মূর্খর মতো কথা বলোস। বিদেশে আমি লুঙ্গি পরবো কি হয়? বিদেশে গিয়ে লুঙ্গি পরে কোনদিন দেখছোস? না
সেটা আমি দেখি নাই, কিন্তু তুই একটা ব্যাপার ভেবে দেখ, তুই পড়বি ওখানে গিয়ে, অনেক মানুষ তোকে দেখে ইন্টারেস্টেড হবে, তাই না? ব্যাপারটা কিন্তু ভালো। আইডিয়াটা কিন্তু ভালো। কর, আমি যদি 1 ডজন কিনে নিয়ে যাই, তাহলে আমার যারা বন্ধু হবে ওদেরকে আমি গিফট দিতে পারবো। বাংলাদেশের কালচার। হ্যাঁ, আচ্ছা মূল কথা বল, ডাকছিস কেন? ও, নোবেল বললে আসবে তাই? ফাজিলটা, তাই না? ও আবার ঝামেলা পাকাইছে। আমি কেন আসলাম তোর ছাদে হুদে? আমার এই ব্যস্ততার মধ্যে কেউ আসে? কত কাজ ছিল। আর কি রে, মানে তুইও? সারা রাস্তা এইভাবে লুঙ্গি পরে আসছে, ওর কারণে পুরো রাস্তার মধ্যে আমার মানিজ্যতের ফালুদা করে ফেললো। কাছে মারতে পারো? আরে পারি মানে এই যে ফাজিলগুলা। আপেল পড়ছি। Oh my God! আচ্ছা, তোর কি মনে হয় না তুই দীপকে একটু বেশি ভালোবাসিস? কি আশ্চর্য, অবশ্যই ভালোবাসি। আর ভালো না বাসলে কি আর এত ভালো বন্ধুত্ব হয়? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা একটু মানে অন্যরকম ভালোবাসা। মনে হয়, কারণ দীপ চলে যাবে এটা শোনার পর থেকে আমার একদম ভালো লাগছে না। ওকে আর প্রতিদিন দেখতে পারবো না। ঠিক আছে, তো তুই ওকে তোর মনের কথাটা বলে দে, তুই ওকে অনেক ভালোবাসিস। পাগল নাকি তুই? আমি ওকে এই কথা বলবো আর ও হাসা শুরু করে দিবে। আচ্ছা ঠিক আছে, তোর হয়ে আমি ওকে বলে দেই যে তুই ওকে অনেক ভালোবাসিস। না 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 না, প্লিজ তুই এই কাজটা করবি না, একদম না। সমস্যাটা কোথায়? তুই বলবি না? না না, তুই ওকে ভালোবাসিস, তুই ওকে বোঝাবি না? না। আরে আছে দোস্ত, তুই তাহলে আসলে চলে যাচ্ছিস? তুইও কেন মেয়েদের মতো শুরু করবি? হ্যাঁ, যাচ্ছি মানে? মেয়েদের মতো মানে? আর কে বলে, নদী? হ্যাঁ, নদী বলে, আর অনেকে বলে। দোস্ত, তোর আর নদীর মধ্যে কি কোনো? না, আমার মনে হলো তাই বললাম। আমারও তো মনে হয় তোর আর তোর মধ্যে কোনো সম্পর্ক আছে। আরে কি বলস তুই এগুলা? উই আর জাস্ট গুড ফ্রেন্ড। তুই আমার সাথে ফাইজলামি করস? তুই আমার সাথে কি করস? এগুলোর মানে কি? কি চাস তোরা? একটা প্যাচ লাগানোর চেষ্টা করতে আসলেন সবসময়? কি অন্যায় করছি আমি তোদের সাথে বল? ওকে ফ্রেন্ড, তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন? এই দীপ, মা, মা কিছু খাওয়া দাওয়া খিদা লাগছে। আর দেখ নদী তোর জন্য ফিন্নি দিয়ে গেছে। ওইগুলো প্রতিদিন কি শুরু করছে? তুমি রাখলে কেন ফিন্নি? একদিন দুদিন ঠিক আছে, প্রতিদিন রাখবা কেন তুমি? সেটা তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বেস্ট ফ্রেন্ড নদী, ওকে জিজ্ঞেস কর। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবো, কারণ এখন যেটা করতেছে সেটা বাড়াবাড়ি, আর বাড়াবাড়ি আমার ভালো লাগে না। খাবো না আমি। তোকে কিছু বলার আছে? আমারও তোকে কিছু বলার আছে। ঠিক আছে, বল শুনি। না, তুই শুরু করেছিলি তো, তুই আগে বল। না, তুই বল। তুই বল। তুই বল, তোরটা আগে শুনি। আরে আমি তো বলছি আমি বলবো, পরে বলবো, তুই আগে বল না। তুই শুরু করছিস, তুই বল।
আগে বলবো সেটা তো বলিনি, তোকে বলতে বলতেছিস তুই বল। আরে তুই বল একটা আজব তো। আরে আজব কি, তুই বল, বললি তো হচ্ছে তাহলে। ওকে ফাইন, আমি তোকে ভালোবাসি। এই কথাটা ভাবা তুই বন্ধ করে দে। আর আমি নাকি তোকে খুব জ্বালাই, নোবেল বললো আমাকে। এই কথাটা তুই আমাকে সরাসরি বললেই পারতি। তুই যদি না চাস তাহলে আমি তোকে জ্বালাবো না, কখনোই না। ওকে, এখন বল কি বলবি? আমি আর কি বলবো, যা বলো তো তুই বলে দিয়েছিস, এটাই বলতে। আর কিছু বলার নেই? আমি জানি তুই কি বলতে এসেছিলি, আমিও হয়তো এই কথাটাই বলতাম, কিন্তু না, আপাতত কোনো মায়া বাড়ানো যাবে না, কোনোভাবেই না। তাহলে আমার এতদিনের স্বপ্ন সব শেষ। নদী, তুইও ভালো থাকিস, ভালো থাক। Original pulpy orange drink. মাত্র এক সপ্তাহ হয়েছে আমি আসি না, আমি তো দ্বীপের মেয়ে যাচ্ছি। তোমার কাছে এক সপ্তাহ মনে আছে? আমার কাছে মনে হচ্ছে যুগ পার হয়ে গেছে। সারা বাড়ি খালি খালি লাগছে মা। ছেলেটা চলে যাওয়ার পর কিচ্ছু ভালো লাগে না। চলে গেছে মানে? আরে কি আশ্চর্য, ও গেছে তোমাকে বলে যায়নি? কিন্তু ও যে আমাকে বললো ও সব ফ্রেন্ডে বলে গেছে, সবাই ওকে বিদায় দিয়েছে, গেট টুগেদার করেছে। ওই মেয়েটা তুমি জানো না? আরে চল তো। নোবেল আমি যাবো না। আরে চল, তোকে একটা জায়গায় নিয়ে যাবো, চল। নোবেল আমি যাবো না। দেখ, দেখতে পাচ্ছিস এই মানুষগুলো কষ্ট, যন্ত্রণা, হাহাকার, ওদের তুলনায় তুই কত ভালো আছিস। খুব ভালো আছিস তো, তাই সামান্য কষ্ট জীবন দিতে মন চাইছে। জীবনটা এত সহজলভ্য না। এত সহজলভ্য যদি হতোই তবে এই মানুষগুলো অনেক আগেই মৃত্যু হয়ে যেত। জীবনটা অনেক দামি, ওদের জন্য আমাদের করার অনেক কিছু আছে। এমন অনেক কাজ আছে যা আমাদের মহান করতে পারে, বাঁচার শক্তি যোগাতে পারে, বাঁচতে শেখাতে পারে। সেদিকে তাকা, তখন দেখবি জীবনটা কত সুন্দর। বেঁচে থাকা তো আরো বেশি সুন্দর।
তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। তোমরা দুজন একসাথে কাজ করছো, যদি বাকি জীবনটা একসাথে কাটাতে চাও তাতে আমার বলার কিচ্ছু নেই। তোমার বাবা মাকে বলো আমার সাথে একবেলা এসে একটু ডাল ভাত খেয়ে যাবেন। জি অবশ্যই বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি নদীকে ডেকে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। কাজটা সেরে ফেলা দরকার। তুমি এত অস্থির হচ্ছ কেন? কি করবো বলো, আমার ফ্যামিলি থেকে খুব প্রেশার দিচ্ছে। ফ্যামিলিকে বোঝাও। অবশ্যই। নোবেল ফোন করেছিল, ও চাইছিল। মা আবার 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 মানে কি? চাইতেই তো পারে, এটাই তো স্বাভাবিক। আর তোরও তো বিয়ের বয়স হয়েছে, এই সব কিছুরই তো একটা সময় আছে মা। ও চাইছিল যদি বিয়েটা এখনই না হয় অন্তত এনগেজমেন্টটা তো করে রাখা যায়, তাই না? ঠিক আছে মা, তোমাদের যা ইচ্ছা করে তাই করো তোমরা। এই তো আমার লক্ষ্মী নামে। দোস্ত চল, নিচে ওরা সবাই চলে আসছে। চল না, নিচে সবাই ওয়েট করছে। মন থেকে কিছু চাইলে না আল্লাহ তাকে ঠিকই মিলিয়ে দেয়। আজ আমি সেটা বিশ্বাস করলাম। তোরা কথা বল, আমি নিচে দেখছি। ওখানে যাওয়ার পরপরই বুঝতে পেরেছি যে ওরা
আমার সাথে চালাকি করেছে। টাকা নিয়ে ইউনিভার্সিটি বা চাকরি কোনো কিছু ওরা আসলে ম্যানেজ করেনি। তো নেমে গেছিলাম, মানে খেয়ে না খেয়ে অর্জব করেছে, পড়াশোনার জন্য টাকা জমিয়েছে। আর সারাক্ষণ শুধু ভাবতাম যে তোমার সাথে যোগাযোগ করব, কিভাবে করব, কোন মুখে করব, কি বলবো আমি। তারপর ভাবলাম যে নিজেকে একটু গুছিয়ে নিই, একটু বড় মুখ করে আমি তোমার সামনে যদি দাঁড়াতে পারি। ফোন করলাম, তুমি ফোন ধরলে না। সাথে সাথে আমি নোবেলকে ফোন দিলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি দেশে কি ছেড়ে গেছি। তোমার তুই জানিস, তুই সারাক্ষণ ঘুরঘুর করতে আমার আশপাশে। একটা বারও আমি তোকে ভুলতে পারছিলাম না। তোর সাথে যোগাযোগ করার জন্য কেমন জানি নিজে পাগল পাগল হয়ে গেছিলাম, ছটফট করছিলাম আমি একটা বার তোর এই অভিমানী কণ্ঠস্বরটা শোনার জন্য, যে তুই আমাকে ভালোবাসিস না। আমি তো জানি যে তুই কতটা ভালোবাসিস। আমি অনেকবার নোবেলকে ফোন দিয়ে জানিয়েছি, ও আমাকে জানালো যে তুই নাকি আমার সাথে একদমই যোগাযোগ রাখতে চাস না। পরে নিজে ঠিক করলাম যে ভালোবাসার মনের কথা জানানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে চিঠি। ঠিক কোনো চিঠি লিখলাম, নোবেলকে বললাম, নোবেল বলল চিঠি তুই আমার ঠিকানায় আমি ওকে পৌঁছে দেব। তুই কি আমার চিঠি পাসনি? তুই আমার চিঠি পাসনি মানে আমি ওকে দেইনি। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। তুই কে? তুই কে? আমি কে মানে? আমাকে চিনিস? তুই বলছিস তোর অ্যাড্রেস দিতে, আমি তোকে বিশ্বাস করছিলাম। কষ্ট করে রেখে গিয়েছিলি তুই, মনে আছে তো? তো তুই আমাকে শিখাবি? দীপ, ও আমার ফিয়ান্সি, তুই ওর গায়ে হাত তুলছিস? তুই কে? তুই আমার এমন একটা বন্ধু যে আমাকে না বলে দেশের বাইরে চলে গিয়েছিস, আমাকে বলা পর্যন্ত প্রয়োজন মনে করিস নি তুই। এর মাঝখানে আমি বেঁচে আছি না মরে আছি কোনো খোঁজ খবরও তুই নিসনি। আর এই নোবেলের জন্য আমি আজকে বেঁচে আছি, এই অবস্থায় আছি। আর তুই বলছিস তোর চিঠির কথা? তোর চিঠি কি ভ্যালু আছে বল আমাকে? ওই চিঠি আমি পড়ি আর না পড়ি তাতে তো কিছু যায় আসে না। তুই তো আমাকে বলে যাস নাই। আজকে আমাদের এনগেজমেন্ট, তুই প্লিজ কোনো ঝামেলা করিস না, আমাদের জন্য দোয়া করিস।
ছেলে আবার ওর সাথে যোগাযোগ করবে। আমি তো আমার মেয়েকে হারিয়ে ফেলেছিলাম বাবা। তুমি তুমি ওকে আবার জীবনে ফিরিয়ে নিয়ে এসছো বাবা। ও আবার নতুন করে স্বপ্ন দেখছে। এই ছেলে আমার মেয়েকে কখনোই ভালো রাখতে পারবে না বাবা। যে ছেলে ওকে এত কষ্ট দিয়েছে, আমি চাই না ও আবার ওর সাথে যোগাযোগ করুক বাবা। তুমি কথা দাও দীপের সাথে যেন আর নদীর যোগাযোগ না হয়, প্লিজ বাবা। তুমি ওর আচ্ছা আন্টি, আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি, আমি নদীর সাথে দ্বীপের কোনো যোগাযোগ করতে দিব না। আন্টি আপনি নিচে যান, আমি নদীকে নিয়ে আসছি। কি হলো, মন খারাপ কেন তোমার? এর চাইতে বেশি তো উদার আমি হতে পারবো না। আমি তো মানুষ নাকি? চলো। তোমার চোখের পানি কিন্তু অন্য কথা বলছে নদী। সরি? সরি কেন? আমি জানি তুমি এখনো দীপকে ভালোবাসো। অ্যাকচুয়ালি আমি সরি। কখন যে তুই থেকে তুমিতে চলে এসেছিলাম বুঝতেই পারিনি। তোকে ভালোবেসে ফেলেছিলাম, পাওয়ার লোভ হয়েছিল। ভুলটা আমারই। আমি জানি অধিকার খাটিয়ে হয়তো তোকে এখন বিয়ে করতে পারবো, সংসার করতে পারবো, সেই সংসারটা কখনো সুখের হবে না। তোর চোখে কখনো আমার জন্য ভালোবাসা দেখিনি। আরে বোকা, কাঁদছিস কেন? যা তুই দীপের কাছেই যা, তোরা দুজন সুখী হ। যা তো তুই, যা যা দীপের কাছে যা। Will you marry me?